অবশেষে দেখা দিলেন কাঞ্চনজঙ্ঘা, টানা 3 নম্বর দিন অপেক্ষার পর। দেখো জানি না তোমরা কতটা পরিষ্কার করে দেখতে পাচ্ছ, বাট আমাদের রুমের ভেতর থেকে পুরো ফুললি ক্লিয়ার দেখা যাচ্ছে একদম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি দার্জিলিং ডায়েরিজের শেষ পর্ব নিয়ে তোমাদের সাথে। তো আমরা সকালে উঠে রেডি হয়ে প্রথমে ব্যাগগুলোর গাড়িতে বেঁধে নিয়ে তো রওনা দিলাম। এখন বাজে 8:41। আমরা গাড়িতে উঠে রওনা দিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি সবুজ সবুজ প্রাকৃতিক দৃশ্য, যেটা কিনা খুব সুন্দর লাগছিল দেখতে, যেটা এতদিন ধরে আমরা দেখতেই পারছিলাম না। মানে এতই ভালো লাগছিল আমার দেখতে যে আমি দেখে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। ফুয়েল রেঞ্জটা খুবই কম দেখাচ্ছে, তো এবার ফুয়েল নিয়ে নেবো। ফুয়েল নিতে ঢুকছি আর কি। এখান থেকে ফুয়েল আপ করে আমরা বেরিয়ে গেলাম টুয়ার্ডস কার্শিয়াং। আজকে দেখো প্রথম কুয়াশা থেকে তারা মুখ তুলেছে আমাদের দিকে, তাই দেখতে পাচ্ছি কতটা ওয়াও লাগছে। এতদিন তো পুরো সাদা আর সাদা। রাস্তাটা শুধু দেখো, এতটাই সুন্দর লাগছিল নিজের চোখে দেখতে। তোমরা ভিডিওতেও দেখতে পারছো যে এতটাই সুন্দর লাগছিল প্রাকৃতিক দৃশ্যটা। মনে হচ্ছিল যেন এতদিন ধরে যদি এইরকমই দৃশ্যটা দেখতে পেতাম তো আরও বেশি ভালো লাগতো, কারণ আমরা তো শুধু কুয়াশাই দেখেছি। बहुत जैम है, बहुत जैम। जय माता दी। খুবই খিদে পাচ্ছিল, তার জন্য এবার খাবার একটা জায়গায় দাঁড়াতে হবে। তো এসে পড়েছি আমরা এই কার্শিয়াং আর সোনাডার ঠিক মাঝখানে। এই জায়গাটায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম। খাবারের কোয়ালিটি অত্যন্ত সুন্দর। ব্রেকফাস্ট ম্যাগি গরম গরম। এটা হচ্ছে চিকেন থুকপা গরম গরম। ম্যাগি কমপ্লিট। তো এখানে আমরা ম্যাগি খেয়েছিলাম। আমরা এগ ম্যাগি বলেছিলাম, তো ওরা শুনতে পাইনি, ভেজ ম্যাগি করে দিয়েছিল। তো এগ অমলেট নিয়েছিলাম, চিকেন থুকপা নিয়েছিলাম, চিকেন মোমো নিয়েছিলাম। টোটাল বিল হয়েছিল 240 টাকা।
আমরা এসে গেছি যেখানে ওই যে আই লাভ কার্শিয়াংটা লেখা আছে, ওই যে যেটা আমাদের পেছনে ওই দেখো। আমরা এখন এখানে একটু ফটো সেশন করতে দাঁড়িয়েছি, এই জায়গাটা দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলবো, ঠিক আছে। এখানে আসলে একটু তো ছবি তুলতেই হয়, বোঝো তো। আর এই যে প্রচন্ড রোদ। আমরা কার্শিয়াং থেকে একেবারে শিলিগুড়ি ছাড়িয়ে চোপড়াতে এসেছি, কোনো জায়গায় দাঁড়াইনি, একেবারে টানা বেরিয়েছি। এবার এখানে একটু দাঁড়িয়েছি, এরপরে আবার আমরা দাঁড়াবো কোথায় জানি না, বাট যতটা সম্ভব আজকে এগিয়ে যাবো, সম্ভব হলে আজকে বারাসাত মানে আমাদের ডেস্টিনেশন বাড়িতে পৌঁছে। আমরা আপাতত এসে দাঁড়িয়ে আছি সূর্যপুর টোল প্লাজা, এই যে। তো এর সামনে থেকে গিয়েই আমরা NH-27 ছেড়ে দেবো, আবার আমাদের পুরনো কৃষ্ণনগর রোড NH-34 যেটা পুরনো নাম, সেই রোডে কানেক্ট করব। তো এখনও লাঞ্চ হয়নি, এখনও কোনো লাঞ্চের দোকান পাইনি এখানে লাইট একটু কেক চা খেয়ে নিলাম এখানে দাঁড়িয়ে এই দোকানটা থেকে। তো তোমরাও সঙ্গে থাকো, জুড়ে থাকো। এরপরে আমরা লাঞ্চের জন্য এগোচ্ছি, কোথাও একটা লাঞ্চ করতে হবে সামনে। প্রচণ্ড পরিমাণে টায়ার্ডনেসের কারণে আমরা আর এরপরে ভিডিও করিনি সেরকমভাবে। কেমন? খুব লাইট খাবার, এটা খেলে আমি অর্ডার করেছি রুটি আর চিকেন। আমরা রায়গঞ্জে এখন এখান থেকে লাঞ্চ করবো, প্লাস ফুয়েল আপ করবো। গাড়ি 100 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে আর মাত্র। তো ফুয়েল আপটা করে নেবো, কারণ এর পাশেই পেট্রোল পাম্প আছে, তারপরে আবার বেরোবো। ওই আমারটাও এসে গেছে। ভালো খেতে। আমরা এখান থেকে খেয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের এখানে বিল হয়েছিল 180 রুপিস। সামনে গিয়ে কোথাও একটা ফুয়েল আপ করতে হবে, কারণ এখানে ফুয়েল পেলাম না আমরা। যেখানে যেখানে দাঁড়াবো সেখানে কথা হবে আবার। আমরা এই ধুলিয়ানের আগে জাস্ট মহাদেবনগর পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি, এরপরে আরও একটু এগিয়ে যাব, দেখি কতক্ষণ চালাতে পারি। তো তোমরা সঙ্গে থাকো, দেখি। এখন 6:18 বাজে, ঠিক আছে। আমরা বেরিয়েছিলাম 9:30টার সময় ওখান থেকে, এখন বাজে 6:18। আমরা এখন বহরমপুর বাইপাসের 10-11 কিলোমিটার আগে দাঁড়িয়েছিলাম একটু চায়ে ব্রেক নেওয়ার জন্য। একটু টায়ার টাইপ লাগছিল, একটু হাতে পায়ে ব্যথাও করছিল, তাই একটু বসে রেস্ট করে নিলাম, আবার এগিয়ে চলবো। তো চলো দেখি কত দূর যেতে পারি। আজকে একটা মোটামুটি চেষ্টা করি কত দূর যাওয়া যায়। এই যে স্ট্রম ব্রেকারকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমরা ফুলিয়া, এখন বাজে ওই 10:03 বাজে। আমরা এখন ফুলিয়াতে দাঁড়িয়ে আছি, ফুলিয়ার একটা পেট্রোল পাম্পে একটুখানি রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো আমরা এখন বাজে 11:33। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি বারাসাত, আমাদের বাড়িতে। তো এর মধ্যে খাওয়া দাওয়া এবং আমাদের দাঁড়ানো রেস্ট নেওয়া সবই তোমরা দেখেছো। আমরা এখন বাড়িতে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো আরো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে কেয়ার, টাটা।